সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। একটা বিষয় নিয়ে এসেছি, সেটা আপনারা জানেন, খুব চর্চিত বিষয়, কিন্তু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা চলছে বাংলাদেশে। চিন্ময় মহাপ্রভুকে কি মেরে ফেলবে এই সরকার? কি এমন দেশদ্রোহিতা করলো? যারা শয়ে শয়ে খুন করছে তাদের একজনকেও দেশদ্রোহিতার ইসে আটকানো হচ্ছে না। আর একটা ভদ্রলোক, তিনি সনাতন ধর্মের কথা বলেছেন বলে দেশদ্রোহী কেন? কবে থেকে বাংলাদেশে সনাতন ধর্ম ইসে ব্যান হয়ে গেল? অফিসিয়ালি করেছেন? আজকে পুরো হিজবুল তাহরির হাতে, একটা সন্ত্রাসী সংগঠনের হাতে খেলছেন ডক্টর ইউনূস। ডক্টর বলতেও ঘেন্না করে, ঘেন্না করে। ও ডক্টর হলো কী করে? এত ক্ষমতা লোভী, হ্যাঁ, যে ক্ষমতার জন্যে যে যা বলছে সেইটাই করছে। ওদিকে সেনাবাহিনীও একই সঙ্গে তারাও হিন্দু নিধনে নেমেছে। সেনাবাহিনী অন্তত ভাবা গিয়েছিল সেনাবাহিনী কিছুটা অন্তত রিজনেবল হবে, কিন্তু তাদের মধ্যে তো একদম আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর খেলা চলছে। কি বলা যাবে আর কি করা যাবে, এটা তো মানে ভেবেই পাওয়া যাচ্ছে না যে এর পরিণতি কোথায় হবে। আজকে 100টারও বেশি দেশের ইসকনের সবাই প্রতিবাদ করেছে। গতকাল যেটা আমরা চাইছিলাম সেটা প্রতিবাদ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকেও এটা নিয়ে সরব হয়েছে। তুলসী গাবার্ডের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। ওখানকার ইসকন, আমেরিকার ইসকনের লোক যারা আছেন, আপনারা জানেন যে এই ট্রাম্প নিজে তার জায়গা ছেড়ে দিয়েছিলেন ইসকনের অফিস করার জন্যে। কাজেই ইসকনের বিষয়ে এরা সবাই জানেন ইসকন কী ধরনের কাজ করে। হ্যাঁ, মানুষের সেবার কাজ করে, সবসময় সেবার কাজ করে। এবং তারা হিন্দু ধর্ম, এটাই তাদের অপরাধ। কবে বাংলাদেশে হিন্দু ধর্ম ব্যান হয়ে গেল? জানি এটাকে পূর্ব পাকিস্তান করার চেষ্টা হচ্ছে, যে মানে 100 কোটি রাজাকারের যে অংশটা ছিল, অর্থাৎ 1/3 মুসলমানরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করতে চায়নি। তারা পাকিস্তানের সঙ্গেই ছিল, পাকিস্তান জুনটার সঙ্গেই তারা তাদের সম্পর্ক। তারা আজকে আবার আস্তে আস্তে তাদের ছেলেপেলেরা পাতায় পাতায় বেড়ে হঠাৎ করে তারা এরকম একটা আন্দোলন করলো। জামাত এবং হিজবুল তাহরি সহ যে 50টি ওখানে সে মৌলবাদী সংগঠন আছে, মৌলবাদী সংগঠনের একটাই উদ্দেশ্য যে অন্য কোনো ধর্ম, হিন্দু, খ্রিশ্চান, শিখ, অন্য কোনো ধর্মকে রাখা যাবে না। তাদের হয় তোমরা আমাদের কনভার্ট হও, নাহলে তোমাদের শর্তং সেজুদ, অর্থাৎ তোমাকে মেরে ফেলা হবে। আমার মনে হয় না কোনো ধর্মে এই ধরনের বিধান থাকতে পারে, কিন্তু এইসব মৌলবীরা তারা নিজেরা নিজেদের মতো করে বিধান তৈরি করছে। কোনো ধর্মেই এই এত বড় নাশকতার কাজ এবং কাউকে খুন করে দেওয়ার বিধান থাকতে পারে না, তাহলে সেটা ধর্মই হয় না। যৎ সদ্ধর্ম সংযুক্ত স্বধর্ম এতি নেতর। কোনো ধর্মে কখনো খুন, রাহাজানি, হত্যা, এগুলো কোনো ধর্মের মূল সুর হতে পারে না। যদি সেটা হয় তাহলে সেটা কোনো ধর্ম নয়। মানব ধর্ম আগে, যে কোনো ধর্মের মূল প্রথম স্ট্যান্ডাতে বলা হয় যে আগে হচ্ছে মানব ধর্ম, মানবতার উন্নয়ন, মানবিকতার উন্নয়ন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নয়ন, সেটাকেই অগ্রাধিকার দেয় সব ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন। সেটা বাদ দিয়ে যে যদি কেউ কোনো ধর্ম প্রচার করে, তাহলে ধরে নিতে হবে সেটা কখনো ধর্ম হতে পারে না। সেটা হতে পারে কারোর ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চয়েস, বা ব্যক্তিগত মতবাদ চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা, এবং একটা নির্দিষ্ট বাহিনী তৈরি করা, যে বাহিনী সবাইকে মেরে ধরে তাদের বিষয়টাকে এগিয়ে নিয়ে যাবে। এভাবে কোনো ধর্ম টিকে থাকতেও পারে না। কাউকে মনের বিরুদ্ধে গিয়ে জোর করে ধর্মান্তর করার কোনো মানে আছে? সে যদি মনের থেকে কোনো ধর্ম মেনে না নেয়, তাহলে সেই ধর্ম গ্রহণ করা আর না করা সমান। এটা তো খুব পরিষ্কার।
আজকে রহমান হিন্দু ছেলে ছিল, হঠাৎ করে মুসলিম হয়ে গেছে। এখন তার জনজীবনে, তার ব্যক্তিগত পারিবারিক জীবনে উলটপালট হয়ে যাচ্ছে। হিন্দু হয়ে যারা বিয়ে করেছিল তাকে আবার মুসলমান ভেবেও একটি মেয়ে বিয়ে করেছিল। এইসব তালগোল পাকিয়ে যাচ্ছে আজকে রহমানের মতো একজন মিউজিশিয়ান। ফলে কোনো খারাপ জিনিস কখনো জীবনে শান্তি এনে দিতে পারে না। কাজেই চিন্ময় মহাপ্রভুকে যদি মেরে ফেলার চক্রান্ত হয় বা তাকে যদি দীর্ঘদিন, মানে এমনকি কোর্ট পর্যন্ত এদের ভয়ে তটস্থ, যে কোর্টও জামিন দিতে পারে না, সেই শক্তি আদালত মানে আদালতের নেই। মানে আদালতও এখন নিরপেক্ষ নয়। আদালতকে ওই ফোনে ফোনে যা বলে দেবে। হিজবুল তাহেরির ওই ছেলেটা আছে, যাকে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন মহামান্য ডক্টর ইউনুস। আরে বাবা, তুমি একজন ডক্টরেট পেয়েছো, নোবেল পেয়েছো, তোমার আরও ক্ষমতার দরকার, এখনও ক্ষমতার দরকার। তুমি এখানে দাড়ি রাখো না, মোস্ট গোপরা রাখো না, প্লেন কার্ট, অথচ তোমার মেয়েরা নেচে বেড়াচ্ছে হাফ প্যান্ট পরে আমেরিকায়, অথচ তুমি নিজেকে দেখাচ্ছ যে কি ভয়ঙ্কর তুমি মুসলমান, ইসলামের দোসর। না তো, তোমার ব্যক্তিগত জীবনে কোথাও ইসলামের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই। কিন্তু তুমি ইসলামকে, তারপর মৌলবাদকে ব্যবহার করে তোমার ক্ষমতাটাকে শক্তিশালী করতে চাইছো। এটা তো জঘন্য একটা ব্যাপার। যাই হোক, আমি আর কি বলবো, আপনাদের কাছে অন্তত বলবো সবাই খেয়াল রাখুন, চিন্ময় মহাপ্রভুর যাতে কোনো ক্ষতি না হয়, তার জীবনহানি অন্তত না হয়। ঠিক আছে, আইন আছে, জেলে দিয়েছে, আবার জামিন হবে, আজব কালক হবে তো ওটাই, কিন্তু মেরে না ফেলা হয়। জেলের ভেতর নিয়ে তো মেরে ফেলা যেতে পারে, সেখানে সে মৌলবাদী বন্দীদের লাগিয়ে দিয়ে মেরে যেতে পারে। কাজে জেলের ভিতরে গিয়ে জেলবন্দীদের দিয়ে খুন করে ফেলার যে একটা চক্রান্ত হতে পারে, সেটা সতর্ক থাকতে হবে। তখন এরা বলবে আমরা তো জানি না, ওই বন্দিরা মারপিট করতে করে করে এটা হয়ে গেছে, ব্যাস দায়িত্ব শেষ। এইটা যাতে না হয়, জেলে তাকে খুন করার একটা পরিকল্পনা হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকুন। আমি সুকুমার দেবনাথ, আমার মামার ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা একটু দয়া করে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।